হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো সুস্থ আছো। তো জাস্ট ভূতমুখী দেখলাম, বিএমএস এর কাজ একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে এবং উন্মেষদার পার্সোনালি আমি খুব বড় ফ্যান। তো ভূতমুখীর যখন ট্রেলার বেরিয়েছিল সেটা নিয়েও আমি কথা বলেছিলাম। তো ফাইনালি আজকে শর্ট ফিল্মটা চলে এসছে। বিএমএস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আছে, তোমরা যারা যারা দেখোনি প্লিজ গো অ্যান্ড চেক আউট। তো কেমন লাগলো? তো একটা কথা আমি বলতে চাই যে এটার মধ্যে না একটা আলাদা ফ্লেভার পেয়েছি আমি। মানে চারপাশে এত নয়েজ, এত কিছু না, তার মাঝখানে যেন অন্য রকমের একটা দুনিয়া মানে আমাকে ট্রান্সপোর্ট করলো আর কি বিএমএস। এবং দুর্বার দাস ইঞ্জিনি, এই কাপেলটার কেমিস্ট্রি আমার খুব 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 ভালো লেগেছে। এখানে গল্পটা দেখো, শর্ট ফিল্মের গল্প আর আলাদা করে কী বলবো। এখানে এখানে ভূতমুখী নাম থেকে বুঝতে পারছো, শুরুতে আমরা উন্মেষদাকে ভূত হিসেবে দেখতে পাচ্ছি এবং ভূত হিসেবে উন্মেষদার যে অ্যাক্টিভিটি ছিল, যে কথাগুলো ছিল, যে ভূতের এখন এই কী অবস্থা, সেটা আমার দারুণ লেগেছে। তারপর তারা গল্পে ঢুকে যায়, যেখানে আমরা দেখতে পারি একটা কাপেল, দুর্বারদা এবং সিঞ্জিনি যে ক্যারেক্টারটা প্লে করছে, যে তাদের মধ্যে মানে উঁচু নিচু যেটা হয় আর কি ছেলেমেয়ের মধ্যে। যেহেতু দুর্বারদা যে ক্যারেক্টার প্লে করছে, সে একজন ডোমের ছেলে। তার বাবাকে মানে মৃতদেহ থেকে জিনিসপত্র চুরি করার দায়ে পিটিয়ে খুন করা হয়েছিল। সেখান থেকে স্ট্রাগল করে এক জায়গায় এলেও তার গায়ে যে নিচু জাতির দাগটা সেটা সে মুছতে পারেনি। তো কোথাও গিয়ে তার যে কাপলটা আর কি, মেয়েটার সাথে তার এটা নিয়ে ঝামেলা চলে, তারা পালিয়ে বিয়েও করে এবং বিয়ে করার পর পালিয়ে যাওয়ার পর তাদের সাথে কী ঘটে না ঘটে সেটা নিয়েই গল্প আর কি। তো ওভারঅল কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট দিয়েছে। এবং কিছু কিছু দৃশ্য যেখানে আছে বাচ্চাটাকে তার বাবা, মানে দুর্বারদা যে ক্যারেক্টারটা প্লে করছে তার ছোটোবেলার একটা সিন আছে, তার বাবা একটা বর্ণপরিচয় বই দেয়, মানে গায়ে কাটা দেওয়ার মতন আর কি। এবং অভিনয়ের কথা যদি বলি, সিঞ্জিনি এবং দুর্বার দুজনের কাজই কিন্তু সত্যি মানে খুব ন্যাচারাল লাগছিল এক কথায়। এর থেকে বেশি আমি আর কী বলবো। আর উন্মেষদা শুরুটা যা জমিয়ে দিয়েছে, একদম শুরুতে আছে একদম শেষে আছে, মানে একটা অসম। এই কাজটা বেশি বেশি করে শেয়ার হওয়া উচিত। দেখো, খুব আউটস্ট্যান্ডিং দারুণ এরকম শর্ট ফিল্ম এর আগে দেখিনি, এই ব্যাপারটা আমি বলতে পারছি না। ডেফিনেটলি কিছু জায়গায় স্লো চলছিল, একটু স্ক্রিন প্লেটা স্লোই রাখা হয়েছে ফিলটাকে আনার জন্য। তো কোথাও কোথাও তোমাদের বোর লাগলেও লাগতে পারে, কারো কথা বলছি, 10 জনের 2 জন 3 জনের কথা বলছি আর কি ধরো। কিন্তু ম্যাক্সিমাম মনে হয় যারা একটু হাটকে টাইপের কাজ দেখতে, যারা বলতে পারো যে যেটাকে আমরা আর্ট ফিল্ম টাইপেরই বলি আর কি অনেক সময়, এটাকে আর্ট আমি বলছি না তাই বলে, কিন্তু একটু স্লো স্ক্রিন প্লের মুভি, মানে স্লো বার্ন টেকনিক তো থাকে একটা স্ক্রিন প্লেতে, সেই ফিলটা যারা নিতে পারে তাদের তো এটা দারুণ লাগবে এই শর্ট ফিল্মটা। তো আমি তোমাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করবো, ভূতমুখী যদি কেউ না দেখে থাকো প্লিজ একবার আধ ঘন্টা সময় বার করে এই কাজটা দেখো। ইন্ডিপেন্ডেন্ট কাজ, দেখো কি সুন্দর এক্সিকিউশন, তার দুজন ডিরেক্টর আছে। তো আমার মানে ডিরেকশনও খুব ভালো লেগেছে এবং সিনেম্যাটোগ্রাফির কথা আমি স্পেশালি বলতে চাই। কিছু কিছু ফ্রেম অসাধারণ, এক কথায় ছবির মতন লাগছিল আর কি। সো অল দ্য ভেরি বেস্ট টু দ্য হোল টিম। পরবর্তীতে আরও ভালো ভালো বেটার কাজ পাবো এই আশা রাখছি। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের ভূতমুখী কার কেমন লাগলো নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আমরা সবাই একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।